100 বছর। কলিকালে মনুষ্যের পরমায়ু 100 বছর। আর এই কাল ভগবান চিন্তা করলেন মনুষ্যের এত অল্প আয়ু, এত অল্প আয়ুতে এত কঠিন কঠিন সাধনা কিভাবে করবে। তাই ভগবান মনে মনে চিন্তন করে পাপী হতো অল্পায়ু কলিজীবের জন্য এই কৃষ্ণ নামের বিধান দিয়ে গেলেন। মহাপ্রভু বলে গেলেন কলিকালের ধর্ম হয় হরিনাম সংকীর্তন, নামের মাধ্যমে সকল পাপী তাপী উদ্ধার হবে। তাই তো বলছি শুনো মিশ্র কলি যুগে নাহি তপ যোগ, যেই জন কৃষ্ণ ভজে তাহার মহাভাগ্য। কৃষ্ণ নামের এত মহিমা গোমা বলে শেষ করা যাবে না। পঞ্চানন গায় পঞ্চমুখে, চতুর্মুখে গায় ব্রহ্মা, অনন্ত নাগ গায় অনন্ত মুখে, তবুও যার অন্ত মিলে না, এমন কৃষ্ণ নামের মহিমা। তাই যে একবার কৃষ্ণ নাম শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে কৃষ্ণ নাম করতে পারে তার সকল পাপ দূরে চলে যায়। একবার কৃষ্ণ নাম করিলে যত পাপ যায়, কার সাধ্য আছে সে তত পাপ করে বেড়ায়। কারো সাধ্য নাই কৃষ্ণ নামের সমতুল্য পাপ করা, এত মহিমা। তাই এই কৃষ্ণ নাম আমাদের নিষ্ঠা সহকারে করতে হবে। মনুষ্য জন্ম পেয়েছেন মানব, বড়ই দুর্লভ জন্ম, সবাই পায় না। বহু সৌভাগ্যের ফলে মনুষ্য জন্ম পেয়েছ, তবে 84 লক্ষ ভ্রমণ করিয়া এই মনুষ্য জন্ম পেয়েছেন। মাত্র 4 লক্ষ বার মনুষ্য জন্ম পাওয়া যায়, বাকি 80 লক্ষ জন্মে কীট পতঙ্গ তরু লতা বৃক্ষ গুল্ম পশু পাখি জলজ প্রাণী স্থলজ প্রাণী উড়ন্ত প্রাণী বৃক্ষ এইসব 80 লক্ষ জন্ম চলে যায়। তারপর কোনো না কোনো এক জীবের বড় সৌভাগ্যের ফলে মনুষ্য জন্ম পায়। মাতৃগর্ভে যখন ছিলাম 7ম মাসে ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছি, হে ভগবান, এত ছোট্ট অন্ধকারময় গোলাকার জায়গায় আমি যেন বন্দি কারাগারে পড়ে রয়েছি, তুমি আমাকে এই কারাগার থেকে রক্ষা করো, আমাকে সুন্দর পৃথিবীতে পাঠিয়ে দাও। ওখানে গিয়ে আমি তোমার নাম প্রচার করব, নিজ মুখের দ্বারা কৃষ্ণ নাম করিব, এমনকি তোমাকে কিছু না দিয়ে জল গ্রহণ পর্যন্ত করব না। কিন্তু কোথায়
জন্ম হবার সঙ্গে সঙ্গেই মায়ার বন্ধনে এমন ভাবে আবদ্ধ হয়ে যায় গো মা, ভগবানকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায়। তাই তো আমাদের আজকে এমন দুর্দশা। এমন কেউ নেই যে বলতে পারে আমি সর্বদিক থেকে সুখী। প্রত্যেকেই কোনো না কোনো একদিকে সবাই সংসার মাঝে দুঃখী। কেন দুঃখী? ওই ভগবানকে দেওয়া কথা রাখি। মাগো, বড় দুঃখের বিষয়, যে সন্তান আমাদের উদরে পেটে থেকেও আমাদের লাথি মেরেছে, বড় হয়ে দেখা যাচ্ছে এমনও কোনো সন্তান আছে বড় হয়েও মাকে লাথি মারে। এই হলো আমাদের দশা। কেন? কারণ আমরা ভগবানকে চিনতে পারিনি, ভগবানের নাম করিনি। তাহলে আমাদের কি হবে বলুন? তাই কৃষ্ণ নাম করতে হবে। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও নিজের মুখের দ্বারা কৃষ্ণ নাম করুন, তবেই আমাদের দুঃখ দুর্দশা দূরে যাবে। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই সবাই हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। अगबार कृष्ण नाम दे जब पाप हरे, তার সাধ্য আছে সে কত পাপ করে, তার সাধ্য আছে সে কত পাপ করে। তার সাধ্য আছে সে কত
পাপ করে, বলো তার সাথে আছে সে কত পাপ করে। ছিল দুষ্টমতি লক্ষ্মীরাজে, হরির নামেতে বৈষ্ণবী হল সে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ছিল লক্ষ্মীরাজে মহাপাপী সে, হরির নামেতে বৈষ্ণবী হল সে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। কত মহিমাঝে কত মহিমাঝে এই হরির নামে, শ্রবণে হয় ভণ্ড কীর্তনে হয়, শ্রবণে মঙ্গল কীর্তনে ধন। হরি বল, হরি বল, ছিল মহাপাপী অজামিল যে, পুত্রের নাম করে রক্ষা পেল সে। ছিল মহাপাপী অজামিল যে, পুত্রের নাম করে রক্ষা পেল সে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 অজামিল কিন্তু ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ হয়েও সারা জীবন এমন পাপ করেছে যে তার সেই যমলোক, সেই নরকে যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু তার মাঝে সে একটা ভালো কার্য করেছিল। কি করেছিল? তার ছোট ছেলের নাম রেখেছিল কি জানেন? ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। তাই যখন সারা জনম পাপ করলেন, এবার যমলোক থেকে সেই যমদূত যখন আসলেন, তখন দেখবেন মৃত্যুকালে অনেকেই কিন্তু ছটফট করে, করে না মৃত্যুর আগে? কেন? কারণ তারা ওই যমলোককে দর্শন করে। যারা যমদূত আসে তাদেরকে দেখে ভয়ে আতঙ্কিত হয়ে এমন বিকৃতি রূপ তাদের দেখা যায়। তাই সেই অজামিল মহাপাপী সারা জনম পাপ করেছে। এবার যখন যমলোক থেকে যমদূত আসলো, দেখে অজামিল ভয় পেয়ে গেল। ভয়ে ছোট ছেলেকে ডাকছে যে নারায়ণ আমাকে বাঁচা। দেখুন, ডাকছে কিন্তু ছোট ছেলেকে, কিন্তু গোলক বিহারী নারায়ণ শুনে গেলেন। তখন মৃত্যুকালে শ্রীমদ ভগবদ গীতায় রয়েছে, মৃত্যুকালে যে আমার নাম করে, যে আমার কথা ভাবে, আমি তাকে উদ্ধার করে নিয়ে যাই। হরি 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 বল। তাই মৃত্যুকালে মরণ যন্ত্রণা তো অনেক কষ্ট করবো মা।
সেই মরণ বাঁচি কিনা মরি এমন একটা আতঙ্কের মধ্যে যখন নারায়ণ বলে ডাকলেন, সেই ডাকটা কেমন হয়েছে? মনে প্রাণে প্রাণ খুলে ডেকেছে। তাই সেই এক ডাকে ভগবান গোলক বিহারী শুনে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবান তার সেই বিষ্ণুদূত পাঠালেন। বিষ্ণুদূত এসে আমার সেই অজামিল মহাপাপীকেও রক্ষা করলেন। কিন্তু এই জগতে আমরা যারা রয়েছি অনেক মডার্ন না, অনেক আধুনিকতা। ছেলের নাম রেখি টল্টু পল্টু কিন্তু কত কিছু। এইসবের কাজ হবে না গো। কিছু সনাতনীয় সংস্কৃতি আমাদেরকে ধরে রাখতে হবে। সনাতনী সংস্কৃতিতে আমাদেরই রক্ষা হয়। অজামিল বাঁচলেন একমাত্র নারায়ণ বলে। তাই ভগবানের নামে সন্তানের নাম রাখতে হয়। এই টল্টু পিন্টু এগুলো নয়, এগুলো অনেক হয়েছে। এগুলো শেষের দিনে কাজ দেবে না গো। তাই নাম আভাস, এটা কি বলে? নাম আভাস। ডাইরেক্ট বলেনি নারায়ণকে, আভাস মানে সন্তানকে দেখেছে, যেহেতু নামে নাম মিলে গেছে, তাই গোলক বিহারী শুনে মহাপাপী অজামিলকেও রক্ষা করলেন। তাই তো বললেন, ছিল মহাপাপী অজামিল যে, পুত্রের নাম করে রক্ষা পেল সে। উদ্ধারিয়া গেল অতি সহজে, উদ্ধারিয়া গেল অতি সহজে। জগাই মাথায় মাতাল দুই ভাই, হরির নামেতে উঠার পেল তাই। ওই জগাই মাথায় পাপি দুই ভাই, হরিনাম সুধারসে মদ ভুলিল তাই। হরিনাম নেশাতে হরিনাম নেশাতে যে জন ডুবেছে, ভবনে সাঁতার সকল যায় কেটে। এই ভবনে সাঁতার সকল যায় কেটে। জগাই মাথার কথা কে না জানে? সবাই জানে। মাতাল মদে মত্ত মাখা ওই নদিয়ায় জগাই মাথায় দুই ভাই প্রতিদিন মদের কলসি হাড়ি নিয়ে মদ্যপান করে নদিয়াবাসীদেরকে জ্বালাতন করতে, অনেক কষ্ট প্রদান করতে। নিত্য প্রতিদিন এমন কুকর্ম করে বেড়াতে। তখন একদিন ওই নদিয়ার পথে পথে শ্রীমান নিত্যানন্দ প্রভু ভক্তবৃন্দ সঙ্গে লয়ে কৃষ্ণ নাম করতে করতে ওই নদিয়ার পথে যাচ্ছে। হঠাৎ করে জগাই শুনতে পায় ওই কৃষ্ণ নাম। শুনে কি করল? জগার হাত থেকে মদের কলসি মাটিতে পড়ে ভেঙে গেল। মাধাই বলছে, কিরে ভাই, তুই মদের কলসি কেন ফেলে দিলি?
জগাই বলছে, দাদা আমি বলতে পারি না, কে যেন ওই কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম করলে শ্রবণ করে আমার মরণে স্পর্শ হয়েছে। তাই আমি বলতে পারি না কেমন করে জানি আমার হাত থেকে মদের কলসি খসে পড়ে ভেঙে গেল। মাথায় বলে, কি রে, কার এত বড় সাহস যে এই নদিয়ায় কৃষ্ণ নাম করে? না না, এই মরা পোড়া নাম, মরা পোড়ানোর সময় যে নাম করা হয়, এই মরা পোড়া নাম নদিয়ায় চলবে না। মাথায় বলছে, মাথায় দেখতে পেলেন নিতাই কৃষ্ণ নাম করতে করতে আসছে। ও নিতাই, নিতাই বুঝে কৃষ্ণ নাম করছে। তৎক্ষণাৎ ভাঙা কলসির কাঁধা হাতে নিয়ে মাথায় আমার নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করে বসলেন। ঝড় ঝড় করে রক্ত বইতে লাগলেন, তবু নিত্যানন্দ প্রভু রাগ করিলেন না। অক্রুত পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তবু বলছে, মেরেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই, তবু একবার বদন ভরে তোরা হরি বল জগাই। তাই তো পদকবি বলছে, মার খেয়ে প্রেমে যাচ্ছে, এ কেমন দয়াল, এমন দয়াল আর দেখি নাই। তাই তো পদকবি বলছে, অকৃত পরমা